নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি বানাবো পটলের চপ। পটলের চপ তৈরি করার জন্য মশলার দরকার। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, শুকনো লঙ্কা 4টে, গোলমরিচ, গরম মশলা ওটা নিয়ে নিয়েছি। এগুলো সব শুকনো করার মধ্যে দিয়ে নেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত। আর এই পটলগুলো এবার ছাড়িয়ে নেব। পটলগুলো দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নেব। একটা ছুরি নিয়েছি, দেখুন এই শুধু ওপরের এটা আমি তুলে ফেলে দিচ্ছি। এইভাবে করে নিলে কি হয়, পটলটা একটু শক্তও থাকবে আর একদম চুপসে যাবে না বা নরম হয়ে যাবে না। এইভাবে যদি আমি করে নিই, আর যদি খোসাটা পুরোটা ছাড়ানো হয় তাহলে পটলটা নরম হয়ে যাবে, চপটা অতটা ভালো লাগবে না। সেই জন্য এইভাবে পটলের সব সবুজ অংশটা আমি তুলে ফেলে দিলাম। দেখুন খুব সহজে তোলা হয়ে গেল। এটা বঁটি দিয়েও করা যেতে পারে, একটু সাবধানে করতে হবে। ছুরি দিয়ে করলে একটু বেশ ভালো হয়, খুব সহজেই হয়ে যায়। দেখুন পুরোটা ছাড়ানো হয়ে গেল। এইভাবে সবগুলোই আমি করে নেব। সব পটলের গা থেকে সবুজ অংশটা আমি তুলে নিচ্ছি। সব পটলগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে নেব। এবার পটলের দেখুন মুখগুলো আমি কেটে নেব। এই মুখগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন একদিকটা একটু কম কাটবো আর একদিকটা একটু বেশি করে কেটে নেব। সব পটলগুলো কাটা হয়ে গেছে। আর দেখুন পটলের একদিকটা আমি ছোট করে কেটেছি আর একদিকটা একটু বড় করে কেটে নিয়েছি। যেদিকে বড় করে কেটে নিয়েছি সেদিকের পিছন দিকে দেখুন চামচটা আস্তে করে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। চামচটা এইভাবে পটলের মধ্যে ভেতরে পুরে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলো সব বের করে নেব। দেখুন আস্তে আস্তে বীজগুলো সব বের করে নিচ্ছি। ছুরি দিয়ে করলে এটা পটলটা কেটে যেতে পারে, করলেও একটু সাবধানে করতে হবে। আমার মনে হয় চামচ দিয়ে করলেই সুবিধা হয়, সেই জন্য আমি চামচের পিছন দিক দিয়ে করে নিচ্ছি। দেখুন পরিষ্কার করা হয়ে গেছে পটলের ভেতরটা। এইভাবে সব পটলগুলো করে নেব। সবগুলো দেখুন পরিষ্কার করে ভেতর থেকে সব বের করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আলুর মধ্যে একটু একটু যদি খোসা থাকে অল্প, কিছু অসুবিধা নেই। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি বেসন 1 বাটি। এই বাটির মধ্যে বেসনটা ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য খাবার সোডা। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো ব্যাটারটা। দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এটা আবার রেখে দেবো। দিয়ে এবার আলুর পুরটা আমি তৈরি করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব।
বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, আলুগুলো একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। আলুগুলো মাখা হয়ে গেছে, এবারে মশলার উপরে দিয়ে দেবো। ভালো করে মশলা আর আলুটা কষে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা আর আলুটা। এরপর দিয়ে দেবো আগে থেকে যে গোটা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর হয়েছে পুরটা, দেখেই খেতে ইচ্ছা করছে। পুরটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি পটল। পটলের মধ্যে অল্প অল্প করে এই পুরটা এইভাবে নেবো, নিয়ে পুড়ে দেবো। দেখুন কতটা পুর ভেতরে ঢুকে যাচ্ছে। একটু পুর না থাকলে ভালো লাগবে না চপটা। এই পটলের চপ এত সুন্দর খেতে, আপনারা একবার বানাবেন, দেখবেন কত সুন্দর লাগছে খেতে। আর দেবো না, ভর্তি হয়ে গেছে পুরটা। এইভাবে সবগুলো আমি করে নেব। এইভাবে সব পটলের মধ্যে পুরগুলো আমি পুড়ে নিচ্ছি। সব পটলের মধ্যে পুর দেয়া হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো সরিষার তেল। ঢাকনাটা সরিয়ে দেবো, আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, আর ওখানে তেলটাও গরম হয়ে গেছে। এই পটলগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আর দেখুন এইভাবে বেসনটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি পটলের গায়ে। দেখুন খুব পাতলা করলে এই ব্যাটারটা হবে না, তাই একটু ঘন করতে হবে। আস্তে করে উল্টে দেবো। একদিক ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে। দেখুন চপগুলো দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। বিট লবণটা দিলে চপে বেশ খেতে খুব সুন্দর লাগে, দোকানে দেয়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।